আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। উচ্চ মাধ্যমিকে 10ম স্থান অধিকার করলো জয়নগরের অরিত্র প্রামাণিক। জয়নগর জেএম ট্রেনিং স্কুলের ছাত্র অরিত্র, তার প্রাপ্ত নাম্বার 487। জয়নগর মজিলপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরিত্র প্রামাণিক। বাবা তপন প্রামাণিক একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ও মা সুজাতা প্রামাণিক একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত। অরিত্র জয়নগর জেএম ট্রেনিং স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিক পাশ করে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায় অরিত্র। জবর খবরের একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানায় অরিত্র প্রামাণিক। তোমার এই ভালো ফলের জন্য কার অবদান বেশি বলে মনে করছো? সব থেকে বেশি অবদান আমার মায়ের, তারপরে আমার বাবা। এছাড়াও আমার টিচার, আমাদের স্কুলের টিচার বা টিউশনের টিচার আমাকে অনেক সাহায্য করেছেন। আমার নিজের পিসেমশাই মদন মোহন ঘোষ, তিনি আমাদের কেমিস্ট্রি পড়াতেন, যথেষ্ট সাহায্য করেছেন। আমাদের স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, জেডি স্যার আমাদের সঙ্গে ডেকে কথা বলতেন আলাদা করে এই বিষয়ে। তাই সব দিক থেকে আমি মোটামুটি সাহায্য পেয়েছি। আগামী দিনে কি ইচ্ছা আছে? আগামী দিনে ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার ইচ্ছা আছে আমার। আমি জেই মেনও দিয়েছি কম্পারেটিভ এক্সামে, আর জেই অ্যাডভান্সও বসবো আমি। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পরেই প্রামাণিক পরিবারে খুশির আমেজ। মা ও ঠাম্মি অরিত্রর মুখে মিষ্টি তুলে দিয়ে আদর করতে থাকেন। ছেলের জীবন গড়ার দায়িত্ব ছেলের উপরেই ছেড়ে দিয়েছেন বলে জানালেন অরিত্রর মা সুজাতা প্রামাণিক। সব মায়েরা যে আনন্দ বা খুশি হয়, আমিও খুব খুশি হয়েছি, কারণ আমি মাধ্যমিকে এরকম একটা আশা করেছিলাম, সেই আশাটা আমার পূরণ হয়নি। তবে উচ্চ মাধ্যমিকে 10-এ স্থান অধিকার করে আমি তো ভীষণই খুশি। এবং কি বলবো, আমি চাই আগামী দিনেও আমার ছেলে যেন এইরকমভাবে সফলতা পায় সব কিছুতে। কি করতে চাইছেন ছেলেকে? আগামী দিনে কি পড়াবেন? আমি ওর সম্পূর্ণটা ওর ওপরেই ছেড়ে দিয়েছি, যেটা ও ভালোবাসবে। আমাদের সেরকম কোনো চাপ নেই, তবে সব স্যারেরা ওকে বলেছে যে ও জেনারেল লাইনেই পড়তে চেয়েছিল, কিন্তু স্যারেদের ইচ্ছা বলছে ও অত ভালো ছেলে, ওখানে জেনারেল লাইনে অনেক বছরের ব্যাপার, তো ও ইঞ্জিনিয়ারিং লাইন জয়েন্টে বসুক, আমরা এটা চাই। তা সেই স্যারেদের কথা শুনে এবং সব দিক বিচার বিবেচনা করে ও জয়েন্টে বসেছিল। এবারে যেই মেন দিয়েছে, যেই মেনে ও র্যাঙ্ক করেছে, মানে সফলতা পেয়েছে, তার জন্য অ্যাডভান্সে বসবে। 17 তারিখ ওর অ্যাডভান্স পরীক্ষা আছে। নিট পরীক্ষা বাতিল নিয়ে ক্ষোভ উগড়ে দিল অরিত্র। জবর খবরের একান্ত সাক্ষাৎকারে অরিত্র জানায়, এবারও শুনেছিলাম আমরা যখন 11-এ পড়তাম যে নিটের বিষয়ে বিভিন্ন গন্ডগোল দেখা দিচ্ছে ভেতরকার স্তরে। আবার এই বছর শুনলাম নিট পুরো ক্যান্সেলই হয়ে গেছে। এটা ঠিক নয়, কারণ যেই মেনের থেকেও নিটে অনেক বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, তাদের আশা ভরসা অনেক বেশি। তাই ছাত্রছাত্রীরা এরমভাবে যে ধোঁকা খাবে, এটা ঠিক নয়। অনেক ছাত্রছাত্রী প্রচুর কষ্ট পেয়েছে এর ফলে, কারণ এনটিএ একটা অনেক বড় সংস্থা, এরকম ভুল ওনার কাছ থেকে আশা করা যায় না। তাই এ বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত আমার মনে হয়। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।